ধানের স্বামী আনসার আলী ওই রাস্তা দিয়ে আমাকে বলছে টাকাটা দাও। একটা টাকাও দেবো না, আমি খেটেছি, আমি ওকে টাকা কেন দেবো? দীর্ঘদিনের অপেক্ষার পর মিলেছে বকেয়া টাকা, তবে স্বস্তি কোথায়? অভিযোগ, টাকা আসতেই শুরু হয়েছে নেতার হুমকি হুঁশিয়ারি। 100 দিনের বকেয়া টাকাতেও কাটমানির অভিযোগ। সরগরম মালদার চাঁচল 1 নম্বর ব্লকের অলহিন্ডা গ্রাম পঞ্চায়েত। তৃণমূল নেতা হিসেবে পরিচিত আনসার আলীর বিরুদ্ধে অভিযোগ। আনসার আলীর স্ত্রী মনোয়ারা খাতুন অলহিন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। টাকা না দিলে হুমকি, শাসানিরও অভিযোগ। ব্লক প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন স্থানীয়রা। মোবাইলেও মেসেজ এসেছিল যত টাকা ঢুকেছিল তাতে ওর ছেলে অর্ধেকটা টাকা ভেঙেছিল, আমি দিইনি টাকাটা। প্রধানের ছেলে আচ্ছা, তারপর তার বাবাকে ফোন করলো, ওর বাবাও আমাকে ফোনে বললো যে টাকাটা অর্ধেকটা দাও, আমি দিব না। আমাকে টাকাটা দাও, উঠাই দাও। আমি বলছি যে আমি কোথা থেকে টাকাটা উঠাই দিব? কত টাকা? আমাকে খুব গালাগালি করছে, ধাক্কাধুক্কি দিচ্ছে, টানাটানি করছে। 100 দিনের কাজে শ্রমিকদের প্রাপ্য রাজ্যের কোষাগার থেকেই মেটানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর সেখানেও কাটমানির অভিযোগে সুর চড়াচ্ছে বিজেপি। কোথাও থেকে দিচ্ছেন তো দেন, ঠিক জায়গায় দেন। চুরি করার জন্য দেওয়া থাকে তো ডাইরেক্ট প্রধানকে দিয়ে দেন, বা আপনি পারলে ওই সুপারভাইজারদেরকে দিয়ে দেন। আমাদের দলের যদি কেউ এগুলো ধরনের সঙ্গে যুক্ত থাকে তাহলে দল পাশে দাঁড়াবে না, দল বরং তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়ার সুপারিশ করবে। কয়েকদিন আগেই এই চাঁচলেই এক সুপারভাইজারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। লোকসভা ভোটের আগে শ্রমিকদের প্রাপ্য মিটিয়ে মন জয়ের চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের দাবি, এমন অভিযোগ উঠলে তা শাসক দলের নতুন মাথা ব্যথার কারণ হবে না তো। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা।